মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। সকালবেলা রোদ্দুর দেখতেই পাচ্ছেন, কি চনমনে রোদ্রু, আজকে ভীষণ গরম। আমার জবা গাছগুলিতে আজকে 3টে জবা ফুটেছে, ওই কর্নারে একটা আর এখানে 2টো। গাছ ভরে ফুল দেখলেই মনটা কি শান্তি হয়, তাই না বলুন? কালকে নীলকণ্ঠটা এই যে এখানে বুনে দিয়েছি ডগা ছেটে, আর সিডস ছিল 2টো, একটা বেশ পোক্ত শুকনো সিডস, ওটা গাছের গোড়ায় আজকে বুনে দিলাম সকালে। দেখি 3টে বুনেছি বীজ, কটা চারা হয়। এই যে ফুল, একটা ঝুমকো জবা আর একটা এমনি লাল জবা, ওই পাশে আরেকটা লাল লাল জবা আছে, ওই যে দেখতে পাচ্ছেন লাল জবা ওই পাশে আছে, ওটা আরেক ধরনের লাল জবা। এই যে প্রচণ্ড রোদ উঠেছে বাবা, দাঁড়াতে পারছি না, এখন গিয়ে চা খাবো। আমার ঘরে সবাই তো ঘুমোচ্ছে, তাই আমি যাই চা খাই। কি সুন্দর হাওয়া ছেড়েছে, বাহ, খুব সুন্দর হাওয়া ছেড়েছে। এই যে আমার নীলকণ্ঠ গাছটা দেখুন, গোড়াটা দেখেছেন কতটা মোটা, এই যে এটা, এই দেখুন ছাতার মতো ছড়িয়ে। এরকম বানাবোই এটাকে, এই দুটোকে, একটা পার্পল পার্পল নীলকণ্ঠ, এই যে এই যে এই কালারটা, কি সুন্দর কালারটা না দেখুন। আর এটা ডবল পাপড়ি নীলকণ্ঠ। চলুন যাই চা খেয়ে আসি। করছে আমার চা আমার টেবিলে, সবাই ঘুমোচ্ছে, জিয়া বুবু দুজনেই ঘুমোচ্ছে, আজকে তো ছুটি, তাই বুবুকে ডাক দিইনি। এখন বসে আরাম করে চা খাবো। চা খেয়ে কতক্ষণ ধরে বসে থাকলাম, দেখি স্টিল সব ঘুমোচ্ছে। ভালো লাগলো না, উঠে যাই। উঠে চলে আসলাম বারান্দায়। এখানে তো দাঁড়ানো যাচ্ছে না, গরমে যাই এখন রান্না করে ঢুকে যাই। ব্রেকফাস্ট কি বানাবো দেখি, এদের তো ঘুম ভাঙছে না। ফুলের সম্ভার দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, তাই না? বারান্দায় এসে যদি একরাশ ফুল দেখতে পাই, কতটা মন ভালো লাগে বলুন তো। টিকটিকি কালারটা একবার দেখুন, ও মাই গড বাবা, ভয়ানক দেখতে। ফার্স্ট খেয়ে আজকে ম্যাগি বানিয়েছিলাম, ফ্রাইড ম্যাগি, বুবুর আর আমার জন্য। খাওয়া হয়ে গেছে দুইজনেরই, আর জিয়া খেয়েছে ওয়াই। তারপরে সোজা চলে গেলাম বাজারে। আজকে শনিবারের বাজার, কি কি এনেছি দেখাচ্ছি। আজ হবে পনির, আর কালকের জন্য চিকেন এনে রেখেছি। বাজারটা মোটামুটি সব কিছুই সেরে রেখেছি, শুধু একটা জিনিস নেওয়া হলো না, তাই না বউ? বলো তো কি? কুয়াশ। ভুলে গেছি আসলে, বাজারের ব্যাগ এত ভারী হয়ে গেছিলো। এই যে মাশরুম নিলাম 2 প্যাকেট, এগুলো 50 টাকা করে নেয় আমাদের ওখানে। আপনাদের কত নেয় একটু জানাবেন। আচ্ছা, এটা কি ফল বলুন তো? আমরা তো এটাকে আলু বোখারা বলে জানি। আচ্ছা, ঢেঁকির শাক নিয়েছি, যেটা আজকেই করব, পনির আজকেই হবে। এখানে দিয়েছি, আমার খুব ভালো লাগে, যেটা আমি ছোটোবেলায় একদমই খেতাম না, সেটা হচ্ছে যে পুঁই শাক, সাদা পুঁইয়ের ডাঁটা। বেগুন নিয়েছি। আপনারা ভাববেন এই ডাল এখানে কেন? এই ডাল কালকে প্যাকেট ফেটে দিয়েছে হাত থেকে পড়ে, তো আমি ওটাকে বাটিতে রেখেছি, আর সরানোর সময় হয়নি। আর নিয়ে এসেছি এই যে 5টা টব। টবগুলো ভীষণ সুন্দর, যেই দিন আমি গাছ লাগাবো সময় করে সেই দিন আপনাদের অবশ্যই শেয়ার করবো। টবগুলো ভীষণ সুন্দর। আর ফুলমার জন্যও 2টো এনেছি টব, বড় বড় 10 ইঞ্চি। আর এনেছি কোকোপিট, ওই যে বাইরে রেখেছি, মাটি আর কোকোপিট সব মিক্সড করে, আরও ওর মধ্যে ভার্মি কম্পোস্টও দেবো। তা ওটা বোনকে দিয়ে আনাবো, রিয়া নার্সারি থেকে, সত্যি করে ওটা দারুণ পাওয়া যায়, জেনুইন প্রোডাক্ট। সবজি আরও এনেছি, এই যে এই হচ্ছে লেবু, যাকে বলে গন্ধরাজ, এটা হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, এই হয়েছে, ও মাই গড, টমেটো আর পেঁয়াজ আছে এখানে, কাঁচা কাঁচা টমেটো ধরে দিয়েছে। এই হলো অরেঞ্জি কুমড়ো আর মূলো। কতদিন ধরে যে আমার মিক্সড ভেজ খেতে ইচ্ছা করছে, যেটা মূলো আর কুমড়ো ছাড়া অসম্ভব ব্যাপার। আচ্ছা, এই যে ফুলকপি, এই সিজন শেষের এই হলুদ ফাটা ফাটা ফুল আমার ভীষণ প্রিয়। আর এই যে 5 কেজি আলু, যেটা ছাড়া সংসার অচল আমাদের। প্রচুর পেঁয়াজ, এটাই। চলুন ঝটপট করে রান্না করি। জানেন এখন সময় কত হয়েছে? ওই দেখুন প্রচুর বাসন জড়ো হয়ে গেছে, অলরেডি খেয়েছে ব্রেকফাস্ট। রান্নাবান্না সেরে নিই, বটিও বেরিয়ে গেছে। আজকে করব ঢেঁকির শাক ভাজা, পনির আলু দিয়ে ঝোল, আর কালকের অল্প ডাল রয়েছে, আর আর ভাত হবে। আজকে আপাতত এই করব, কারণ 1টা বেজে গেছে অলরেডি,
আমার কাছে আর সময় হবে না, এগুলো নামিয়ে দিই ঝটপট করে কেটে কুটে নিই। এভরিওয়ান, এত তাড়াতাড়ি সন্ধে লেগে গেল তাই না? চারিদিকে লাইট জ্বলছে? একদমই না, ঘরটা কি অন্ধকার লাগছে দেখুন, কেমন ব্লুমি, কেমন অবস্থা। বাইরে এখন বাজে দুপুর 3টে, কিন্তু অন্ধকার এমন যেমন সন্ধে লেগে গেছে। এই যে দেখুন বাইরেটা এতটা আলো যে দেখা যাচ্ছে, এতটা আলো না, এটা তো ক্যামেরাতে এতটা আলো মনে হচ্ছে। বাইরে লিটারালি অন্ধকার, ঘরের ভিতরে লাইট জ্বলছে, বুঝতে পারছেন? একদম গুটগুটে অন্ধকার, তাও যতটা মিনিমাইজ লাইট জ্বালিয়ে আমি রেখেছি ততটা। এতক্ষণে আমার স্নান পুজো হলো, অলমোস্ট 3:30 বাজতে চললো। অন্ধকার হয়ে গেছে পরিবেশ, ঝুমিয়ে নেমেছে বাইরে বৃষ্টি, মনটা মনে হচ্ছে যেন জমিয়ে বৃষ্টিতে স্নান করি। যা স্নান হলো, পুজো করলাম, করে ঠোরে এই যে ঠাকুর পুজো হয়ে গেছে। এখন বাইরেটা আপনাদের দেখাচ্ছি, মনে হচ্ছে কি আলো, কিন্তু আলো না, সত্যি সত্যি অন্ধকার। তাও তো একটু বৃষ্টিটা নেমে আলোটা হলো। দেখুন বৃষ্টিটা, এতক্ষণ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছিল, অন্ধকারটা আরও কুটকুটে অন্ধকার ছিল। যেই বৃষ্টিটা নেমে গেল আস্তে আস্তে অন্ধকারটা কেটে গেল, অনেকটাই আলো হয়ে গেল। এখন বারান্দাতে এসেছি ফুল তুলতে, আজকে 3-4টে জবা ফুটেছিল লাল, সেই ফুল তুলতে এসে বারান্দায় দেখি দেখুন সব ভিজে কি অবস্থায়, দেখুন চপচপ করছে। এত জোরে এরকম এলো পাথারি বৃষ্টি নেমেছে, সেই ঝুমিয়ে বৃষ্টি। খুব দরকার বৃষ্টির একটা, এটা যদি ঘন্টাখানে কন্টিনিউ হয় তবে না শান্তি। ওই দেখুন এই জায়গাটা টিনের চালে বৃষ্টি পড়াতে কি সুন্দর একটা ধোঁয়া ক্রিয়েট হয়েছে, কি ভালো লাগছে দেখে। এরকম একটা বৃষ্টির খুব দরকার ছিল, খুব। এটা যদি এখন কন্টিনিউ হয় তবে না শান্তি। শান্তি, কি যে ভাল লাগছে, মানে জলের ঝাপটাটা যে আসছে ওটাতেও মনে হচ্ছে শান্তি। আজকে সব কাজ করতে করতে দেরি হয়ে গেছে, 1টার সময় বাজার করে বাড়িতে ফিরেছি, তারপর সবজি কাটাকুটি করে রান্নাবান্না বসানো, এতটা দেরি হয়ে গেল। পুজো টুজো দিয়ে উঠলাম, সবার স্নান হয়ে গেছে, এখন খেতে বসবো। আওয়াজ পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে? এই যে আমাদের সিঁড়ির ঘরটা কি অন্ধকার, এই যে তাই এখন খাওয়া দাওয়া করবো। খাবার বাড়ছি, ঘর অন্ধকার, লাইট জ্বালিয়েছি। হ্যাঁ বললাম, জিয়া বলছে মা বাইরে আসো শিগগিরই, রাস্তায় জল জমে গেছে। ও মা, লিটারালি দেখুন রাস্তায় কিভাবে জল জমে গেছে। ও মাই গড, ড্রেন কাভার হয়ে এই দেখুন কি অবস্থা। সত্যি, কিন্তু আমাদের এখানে একটা জিনিস কি, বৃষ্টিটা থামার সাথে সাথে জল যে কোথায় উধাও হয়ে যাবে আর দেখা যাবে না। পুরো রাস্তা দেখি, আমাদের এখানে জল জমে থাকে না, বৃষ্টি থামার সাথে সাথে ম্যাজিকের মতন গায়েব হয়ে যায়। এখন বৃষ্টির জল দেখে জিয়া বলছে পাপাকে বেড়াতে নিয়ে যেতে, এই জলের মধ্যে ওরা খেলবে। বলুন, সদ্য খেয়ে উঠলো, আমার মোবাইলে পুরো জল পড়ছে দেখুন। ইস, রাস্তা দিয়ে বাবা আমার বড্ড ঘেন্না লাগে এই জলের মধ্যে। ওই দেখুন লোকটাকে, কি জল দেখুন, জল দেখছে। আমি মানে আসলে বৃষ্টিটা যখন থেকে নেমেছে কন্টিনিউ হয়ে যাচ্ছে, যার জন্য এই অবস্থা। লোকটা জল দেখতেই এসছে। এই সোজা গলিটার মাথা নেই, যার জন্য ওইটা ডান দিকে ঢাল বেশি, আর এই জায়গাটা দেখুন কিরকম জল পুরোটা। জিয়া আর বুবু এখন চলে গেল বৃষ্টির মধ্যে, ওই দেখুন নামবে এখন। দুইজনের কি শখ মাইরি বলি। আমি তো প্রচণ্ড ঘেন্না পাই রাস্তায় এই বৃষ্টির মধ্যে নামতে। ওই জিয়া, আমার বড্ড ঘেন্না লাগে। নালা নর্দমার জল সব একাকার হয়ে যায়। ছি ছি, এই নোংরা জল স্নান করে উঠে। ছি, দেখো তো কাকু, এই নোংরা জলের মধ্যে নামছে রাচ্ছি।
গুঠু মিলে একাকার অবস্থা, রাস্তার জল এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বাবা যা শোলা ধরবে। জিয়া ছোটবেলার থেকে বৃষ্টি দেখলে আমার মার হাত ধরে এইভাবেই ঘুরে বেড়াতো, আজকে সেটা মনে পড়ে গেল। মাকে রাজি করাতো, বলতো দিদুন আমাকে নিয়ে চলো না, বৃষ্টির জলে এইভাবে ঘুরবো আর আম কুড়াবো। জিয়া, আয় জিয়া দেখ আম পড়ছে গাছতলায়, আম নিয়ে আয়। এই দিনে ঝড় বৃষ্টিতে যখন আম পড়ে, আম কুড়োনোর মজাই আলাদা। আমাদের তো উঠোনে এত আম পড়ে থাকতো, আমরা সবসময় কুড়োতে যেতাম। ওই দিক দিয়ে যাস না, ওই দিকটা নোংরা আরো বেশি। বুবুর অবস্থা দেখুন, আজকে ও আর নামতেই চাইছে না জলে, ওখানেই দাঁড়িয়ে আছে। আয় জিয়া, আয় বুবাই। এইখান দিক দিয়ে গাছটা আম। বৃষ্টিটা এখন একটু ফ্লোটা কমে গেল, তেজটা কমে এখন কি অবস্থা বলুন মেয়ের জন্য। লাস্টে বাবাকে এখন এই নোংরা জলে নামতে হচ্ছে। কি কাণ্ড। কারা কারা বৃষ্টির জলে এইভাবে এরকম রাস্তায় জলজমা অবস্থায় ঘুরে বেরিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন, বা ছোটোবেলাতেও কে কে করেছেন। আমি জলে নামতামই না ছোটোবেলায়, খুব ঘেন্না পেতাম ছোটোর থেকে, প্রচণ্ড ঘেন্না আমার জলে, এই বর্ষার জলে নামাটা। তুমি বলবে তো কত হয়েছে, একটা বিস্কুট দুটো চা। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলায় চলে গেছিলাম আমি আর বুবু চা খেতে। জিয়া পড়তে গেছিলো, তখন বুবু বললো চলো তাহলে আমরা দুজন বাইরে গিয়ে চা খেয়ে আসি। তো চা খেতে গেছি, সেই চা এত সুন্দর টকবগানো ফোটানো চা, হা 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 হা, সেটা দেখতেই পাবেন একটু। দারুণ সেই চা খেয়ে তারপর ওখান থেকে চলে গেলাম সোজা হসপিটাল মোড়, ফুল গাছের যেখানে নার্সারিগুলোর দোকান সেখানে। সেখান থেকে কি নিয়ে এসেছি আজকে দেখাচ্ছি। মালবেরি প্লান্ট, এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি। মালবেরি প্লান্ট ওখান থেকে নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ভার্মি কম্পোস্ট। সবই পেয়ে গেলাম। ওখানে অনেকগুলো দোকান আছে, একটা দোকান পার্টিকুলার আছে যার কার্ড আমি পরে শেয়ার করব। ওই দোকান থেকে অবশ্যই নেবেন, ওই ভাই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দেয়। আর বাকিগুলো ডাকাত। এই গাছটা আমি প্রথমে দাম করে আসলাম 400 টাকা, উনি কমিয়ে সেটাকে 300, কিন্তু সেটা ফিক্সড প্রাইস, উনি তার নিচে কমাবেন না। চলে এলাম, তখন আমি পাশের দোকানে যেই ভাইয়ের কাছ থেকে আমি বেশিরভাগই নেই, ওর কাছে জিজ্ঞেস করিনি, ভুলে গেছি জিজ্ঞেস করতে। পরের বার আবার গাড়ি ঘুরিয়ে যখন আবার গেলাম জিজ্ঞেস করতে, তখন ওই ভাইয়ের কাছেই জিজ্ঞেস, বলে হ্যাঁ আছে দিদি। ও এক কথায় কত চাইলেন জানেন? 150 টাকা। মানে কিছু লোক এমন বার্গেনিং করে, আমি বললাম ভাই আমি ওর কাছ থেকে চেলাম, ও 400 বলকে ওরে বাবা, তারপরে আমার ভুল হয়ে গেছে, তোর কাছে জিজ্ঞেস করিনি। বলে যা লাগবে এখানে এসে বলবা, শুধু মোবাইলে ফটো দেখিয়ে দিবা, আমি সব এনে দেবো তোমাকে, আমার কাছে তো আছেই অ্যাভেলেবেল সব কিছু, কাজ যেটা নাও থাকবে তোমাকে আমি আনিয়ে দেবো। আমি একটা ক্যামেলিয়া ফ্লাওয়ারের অর্ডার করে আসলাম, বড় বুশি প্লান্ট। বললো আমি ওটা অনেক কমে করে দেবো তোমাকে, তুমি এসো নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে, দেখাচ্ছি ওটা। সন্ধ্যেবেলা অনেক কিছু গিয়ে এখন নিয়ে আসলাম ঘরে, চিপস অমুক তমুক এগুলো সব শেষ হয়ে গেছিলো, ব্রেড ডিম অনেক কিছু শেষ হয়ে গেছিলো, সব নিয়ে একবারে ঢুকলাম। ঘেমে ঘুমে ঝোল দেখতেই পাচ্ছেন। বুবু কি করছো তুমি? বুবু কিছু খাওয়ার তৈয়ারি করছে, দেখি কি করছে। ও জিয়ার জন্য দেখুন এই গাছের ফলটা ধরে আছে, এই যে আর একটা ডার্ক কালার, এই যে আর একটা কাঁচা কাঁচা। এই গাছটা নিয়েছি 150 টাকা দিয়ে, যেখানে পাশের দোকান চাচ্ছিল 400 টাকা, কমাবেই না, সেখানে আমি অনেক কমে পেয়ে গেছি। আচ্ছা, এটাকে বড় পটে বুনে দিলে এটা ফটাফট বেড়ে ওঠা একটি প্লান্ট। এটা হচ্ছে মালবেরি ফ্রুট, আর বাংলায় এটা তুত ফল বলে।
আর এই যে নিচে ফলগুলো দেখতে পাচ্ছেন সকালে কিনে এনেছি, খেয়েওছি। এটা একটা মিষ্টি, একটা হালকা হালকা তেতো ফ্লেভারও পাচ্ছি, হালকা, খুবই হালকা, মাইল্ড একদম। টক আছে, খোসাটা টক টক, খোসাটা চিবিয়ে খেলে টক টক। এটাও দারুণ খেতে, আজকে খেলাম ওটা দিয়ে, একটু লেবু চিপে লবণ দিয়ে, দারুণ। ওকে, চলুন আরও কিছু এনেছি। এই যে ডিম, এই যে ব্রেড, তারপর চিপসের পুরো গোডাউন, অনেক ধরনের এসছে। আর জিয়ার জন্য সন্ধ্যের টিফিন বলতে কি এনেছি মা দেখাও? চাউমিন। ওই দেখুন থালা নিয়ে দৌড় পড়ে সেই চাউমিন পেয়ে গেছে, চিকেন চাউমিন, খুব খুশি, খুব ভালো বানিয়েছে বলে। আজকে নিয়ে এসেছি আমাদের বাস স্ট্যান্ড থেকে, তাই তো ও এসেন কি কি বাস স্ট্যান্ড এটা? বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে একদম রোডের ধারেই, প্রধাননগর মেন রোডের ধারেই পেয়ে গেছি। চলুন আজকে আমার বকবক এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, বাই বাই, গুড নাইট।